হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা দেখো, তোমরা সবাই আমরা গতকালকে জাবেদা নিয়ে আলোচনা করছি, জাবেদার সম্পত্তিবাচক হিসাব। আজকেও আমরা জাবেদা নিয়ে আলোচনা করব। আমরা জাবেদাটা যদি সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা হিসাব বিজ্ঞানের ঠিক 60% বিষয় ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা দেখো, আমি বোর্ডের মধ্যে 6টা এন্ট্রি লিখেছি। হ্যাঁ, এই 6টা এন্ট্রি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখো তো 1 নাম্বার যেটা লিখেছি, দেখো তো মিস্টার শর্মা নগদ 5,000 টাকা ও 2,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। আচ্ছা তোমরা 1 নাম্বারটা দেখো, খেয়াল করো। মিস্টার শর্মা কী করছে? নগদ 5,000 টাকা। আচ্ছা নগদটা কী বলো তো? নগদ টাকা, নগদ উদ্বৃত্ত, হাতে নগদ, এগুলো সবই কি নগদ, একই জিনিস, সব একই। এটা একটা কি, এটা একটা হলো সম্পত্তিবাচক হিসাব। তাহলে আমাদের কি নগদ একটা সম্পত্তি ও 2,000 টাকার আসবাবপত্র, আসবাবপত্র একটা সম্পত্তি। তার মানে কি দুটা সম্পত্তি নিয়ে কি করছে মিস্টার শর্মা ব্যবসা শুরু করছে। 80% পরীক্ষায়, 90% পরীক্ষায় যদি কখনো জাবেদা আসে তাহলে কি থাকবে? এইরকম একটা এন্ট্রি থাকবেই। এটা হলো কি মাস্ট। অর্থাৎ আমরা এইরকম এন্ট্রিটা নিয়ে আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে তোমরা দেখো, নগদ নামক একটা সম্পত্তি, আসবাবপত্র নামক একটা সম্পত্তি, দুটা সম্পত্তি নিয়ে কী করছেন মিস্টার শর্মা ব্যবসা শুরু করছেন। তাহলে আমরা দেখো তো সম্পত্তি কি নিয়ে মিস্টার শর্মা ব্যবসা শুরু করছে। তার মানে কি মিস্টার শর্মার ব্যবসা প্রতিষ্ঠানে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। সম্পত্তি বৃদ্ধি পেলে কী হবে? ডেবিট। আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে আমরা জাবেদা লিখতে পারি কি, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আচ্ছা যখন আমরা কি করবো, দুটো ডেবিট হলো, মিস্টার শর্মার প্রতিষ্ঠানে কী পেয়েছে? দুটো মিলে মূলধন বৃদ্ধি পেয়েছে। আচ্ছা তাহলে কী হবে? মূলধন হিসাব ক্রেডিট। 2 নম্বরটা দেখো তোমরা সবাই, 20,000 টাকার আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় মানে কি সম্পত্তি ক্রয়। তাহলে 20,000 টাকা সম্পত্তি ক্রয়, যখন সম্পত্তি ক্রয় করছি তার মানে কি আসবাবপত্র হিসাব ডেবিট। এরপরে দেখো নগদে 5,000 টাকা দিয়েছি, মানে কি নগদ টাকা কমে গেছে, তার মানে কি নগদান হিসাব ক্রেডিট। এরপরে দেখো চেকে 10,000 টাকা দিয়েছি, তাই না? চেকে দেওয়া মানে কি ব্যাংকে দেওয়া, চেক নামে আমরা কিছু লিখতে পারবো না, তাহলে আমরা লিখবো কি ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা পরিশোধ করা হলো। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো তো, আসবাবপত্র কিনছি 20,000 টাকা, নগদে দিয়েছি কত 5,000 টাকা, চেকে দিয়েছি কত 10,000 টাকা, তাহলে আর বাকি কত টাকা থাকে? 5,000 টাকা। 5,000 টাকা আমরা কি দেইনি, তার মানে কি 5,000 টাকা বাকি আছে। তাহলে বাকি থাকলে কি হবে? বাকিতে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হবে। তাহলে কি হবে? পাওনাদার হিসাব ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। তাহলে আমরা 2 নম্বরটা যদি লিখতে যাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা এবং পাওনাদার হিসাব